নমস্কার বন্ধুরা, বেঙ্গল আওয়ারে আপনাদের স্বাগত। আজ 19শে জ্যৈষ্ঠ, 2রা জুন, বৃহস্পতিবার। শুরু করছি আজকের রাশিফল। শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের রাশিফল শুরু করার আগেই বলবো, এটি কিন্তু মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের সামগ্রিক দৈনিক রাশিফল। আপনাদের প্রত্যেকের রাশি মেষ হলেও লগ্ন হয়তো মেষ নয়, আবার লগ্ন মেষ হলেও রাশি হয়তো মেষ নয়। কিছু কিছু রেয়ার কেস বা ব্যতিক্রমী ক্ষেত্রে দেখা যায় একজন ব্যক্তি রাশি লগ্ন উভয় ক্ষেত্রে মেষ হতেও পারেন। তাদের কিন্তু এই রাশিফল 100% খাটতে চলেছে। অন্যথায় বাদবাকিদের বলবো, আপনাদের জন্মের সময়, সাল, তারিখ, তিথি, নক্ষত্র, ডিগ্রি, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন। আর তাই এই রাশিফল আপনাদের 100% না খাটলেও 70-80% যে খাটবেই, এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারান্টি দেওয়া যেতে পারে। আজ ভাগ্য মিটার আপনাদের বলছে 3.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। যদিও আর্থিক ভাগ্য কিন্তু আজ আপনাদের বেশ মজবুত থাকতে চলেছে। সেখানে আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন। তবে আপনাদের স্বাস্থ্য, পরিবার, প্রেমের জীবন, বিবাহিত জীবন, কর্মজীবন, এই পঞ্চমুখী খাতেই কিন্তু ভাগ্যের একটু বিড়ম্বনার সম্মুখীন আপনাদেরকে হতে হবে। তাই পঞ্চমুখী খাতে আপনাদেরকে অত্যধিক সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে। আজ আপনার অকপট এবং নির্ভীক মতামত আপনার কোনো বন্ধু বান্ধবদের অহংকারে আঘাত করতে পারে। আজকে আপনি কার্ড ভালো খেললে নগদ অর্থ উপার্জন করতে পারবেন। অর্থাৎ আজ কিন্তু আপনাদের আয় ইনকাম বেশ ভালো হতে চলেছে। বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। কিন্তু নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়ার আগে তাড়াহুড়ো যেন করবেন না। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে আপনাদের অফিসে জড়িত লোকজনেদের সাথে আজ আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন। আজকে আপনি না চাইতেও কেউ ভুল করে বসবেন, আর তার কারণে আপনার সিনিয়র বা বসেদের কাছ থেকে কিন্তু আপনারা একটু বকুনি শুনতে পারেন। কিন্তু মাথা ঠান্ডা রাখুন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। আর সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা, মজা, রাজনীতি নিয়ে আলোচনা যেন করতে যাবেন না। তবে কিন্তু পরিস্থিতি আপনার হিতে বিপরীত হয়ে যেতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। মোবাইল ঘাটাঘাটি করে সিনেমা দেখে নিজেদের শিক্ষা জীবনকে নষ্ট হতে দেবেন না। আজ কিন্তু আপনাদের পারিবারিক ভাগ্য এক প্রকার মধ্যম প্রকৃতির। পরিবারে যদি কোনো পরিবর্তন করতে চান, তাহলে আবেগপ্রবণ যেন হবেন না, ভাবপ্রবণ যেন হবেন না। পরিবারের সকল সদস্যদের অনুমতি পেয়েছেন কি না, সেই পরিবর্তন করার আগে সেটি কিন্তু খতিয়ে দেখতে ভুলবেন না। আর পরিবারের সদস্যদেরকে অবহেলা না করে, তাদের উপর আধিপত্য বজায় না রেখে তাদের বোঝানোর চেষ্টা করুন আপনারা তাদের ভালোবাসেন। তবেই কিন্তু তাদের সঙ্গে আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি হবে। স্বাস্থ্যগত খাতে আজ আপনাদের অত্যধিক সচেতন থাকতে হবে। আজ কিন্তু কোনো কারণে শারীরিক সমস্যা বা পীড়া দেখা দিতে পারে। বিশেষ করে পেটের সমস্যায় বা চোখের যন্ত্রণায় ভুগতে পারেন। আর রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। আজ কিন্তু আপনাদের মনে রাখতে হবে, করোনা দ্বিতীয় ঢেউ চলছে, তাই এই সময় কী কী সাবধানতা অবলম্বন করে চলা উচিত আপনারা খুব ভালো জানেন। সেগুলি মেনটেন করে চলার চেষ্টা করুন। আর প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রীদের কিন্তু আজকের দিনটি অত্যধিক সাবধানতা অবলম্বন করে কাটাতে হবে। বিশেষ করে প্রেমিক বা প্রেমিকাদের বলবো, আপনারা কিন্তু প্রেমে ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে পড়তে থাকবেন। আর যদি আপনারা প্রেমিক প্রেমিকা একসাথে কোথাও বার হন, তাহলে একে অপরের পছন্দের পোশাক কিন্তু পরতে ভুলবেন না। একে অপরের পছন্দের ড্রেস পরুন, এতে কিন্তু আপনাদের সম্পর্কের মজবুতি কিছুটা হলেও বৃদ্ধি হবে। আর যদি আপনারা কেনাকাটা করতে যান, তাহলে নিজের জন্য সুন্দর পোশাক নির্বাচন করবেন। আপনি কিন্তু সুন্দর রোম্যান্টিক দিন পেতে পারেন। তাহলে স্বামী স্ত্রীদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির, তাই মধ্যমই রাখার চেষ্টা করুন। অতিরঞ্জিত যেন কিছু করবেন না। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু একটু নয়, বেশ শক্তিশালী থাকবে। তো এ বিষয়ে আপনাদের অত্যধিক সজাগ থাকার প্রয়োজন আছে। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, অর্থ, কর্মজীবন, এই ত্রিমুখী খাতে আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন। তবে আপনাদের পারিবারিক ভাগ্য কিন্তু আজ ভালো, তবে অভূতপূর্ব অতুলনীয় কিন্তু নয়। প্রেমের জীবন এবং বিবাহিত জীবন সম্পর্কে আপনাদেরকে খুব সচেতন থাকার প্রয়োজন আছে। আজ নিজেকে উৎফুল্ল রাখুন, কারণ আপনার কিন্তু ভালো সময় আসছে। আপনার মধ্যে বাড়তি উদ্যম থাকতে চলেছে। আর আজ আপনারা আপনাদের পরিচিত মানুষজনেদের সাহায্যে একাধিক উপায়ে বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে। আর চাকরিজীবীদের আজকের দিনটি এক প্রকার অতুলনীয় থাকতে চলেছে। অফিসে আপনার বস এবং সহকর্মীদের সাথে আজ আপনারা ভাব ভালোবাসার মধ্যে দিয়ে কাটাবেন। আপনার অফিসের পরিবেশ কিন্তু আজ অতুলনীয় থাকতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি এক প্রকার সাফল্যে ভরা।
যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় বসবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। আজ কিন্তু আপনাদের পারিবারিক ভাগ্য মধ্যম প্রকৃতির। পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি কিন্তু আপনারা এক প্রকার ভাব ভালোবাসার মধ্যে দিয়ে কাটাতে চলেছেন। আপনার মন থেকে সমস্যাগুলিকে দূরে ঠেলে সরিয়ে দিন এবং ঘর ও বন্ধুবান্ধবদের মাঝে আপনার অবস্থান উন্নত করায় মনোনিবেশ করুন। মনে রাখবেন, পরিবারের সদস্যদেরকে অবহেলা করবেন না, তাদের উপর আধিপত্য বজায় রাখতে যাবেন না, বরং তাদের বোঝানোর চেষ্টা করুন আপনারা তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন। তবেই কিন্তু তাদের সাথে আপনাদের সম্পর্কের মজবুতি বাড়বে, অন্যথায় কিন্তু নয়। আর আজ আপনাদের দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কায়িক পরিশ্রম হলেও স্বাস্থ্য কিন্তু আজ আপনাদের বেশ সঙ্গ দেবে। তৎসত্ত্বেও বলবো, করোনার দ্বিতীয় ঢেউ চলছে, এই সময় কী কী সাবধানতা অবলম্বন করে চলা উচিত আপনারা খুব ভালো জানেন। সেগুলি মেনটেন করে চলার চেষ্টা করুন। প্রেমিক প্রেমিকাদের আজকের দিনটিতে কিন্তু আপনারা একে অপর সম্পর্কে ভালো চিন্তাভাবনা করে কাটান, কারণ মাঝে মাঝে কিন্তু আপনারা রেগে যেতে পারেন। আর আপনার সামনেওয়ালা ব্যক্তি অর্থাৎ আপনার প্রেমিক বা প্রেমিকা যদি রেগে যায়, তাদের কথায় আপনি যেন উল্টো প্রতিক্রিয়া দেবেন না, তাহলে কিন্তু চরমে উঠতে পারে বচসা। স্বামী স্ত্রী আজ কোনো কৌতুককর আলোচনার সময় অর্থাৎ হাসি ঠাট্টার সময় হঠাৎ করে পুরনো কোনো সমস্যা আপনার নতুন করে আবার তুলে আনবেন, যার কারণেই কিন্তু তর্ক বিতর্ক এগুলি আপনারা আজ করে ফেলতে পারেন। তো এগুলি করা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন, তা না হলে কিন্তু আজ আপনাদের সম্পর্কের ভাঙন ঘটতে পারে। আজ স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা তর্ক বিতর্ক বাকবিতণ্ডা বচসা সন্দেহবাতিকতার আশ্রয় যেন নেবেন না। মনে রাখবেন, একসাথে আমরা বেশি দিন যখন মেলামেশা করি কারোর সাথে, তাদের ভুলটাই কিন্তু আমাদের বেশি করে নজরে পড়ে। ভুল কিন্তু আপনিও করেন, আপনিও কিন্তু ঈশ্বর বা আল্লাহ নন। তাই আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। এমন কোনো ব্যক্তির সাথে আজ মেলামেশা করুন বা যুক্ত হওয়ার চেষ্টা করুন যারা সমাজে প্রতিষ্ঠিত, ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে যারা আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে। যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করুন, অর্থাৎ সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস, এটি কিন্তু আজ আপনাকে মানতেই হবে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু হালকা হলেও শক্তিশালী থাকছে, তাই এই বিষয়ে অত্যধিক সাবধান থাকার প্রয়োজন আছে। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আর্থিক ভাগ্য, প্রেমের জীবন, বিবাহিত জীবন, এই ত্রিমুখী খাতেই আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন। তবে আপনাদের স্বাস্থ্য, কর্মজীবন এবং পরিবার, এই তিন ব্যাপারে কিন্তু আপনাদেরকে অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজন আছে। আজ ইসলাম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সি যে কোনো ধর্মাবলম্বী ভাই বোনেদের বলবো, সূর্য স্নান করুন, অর্থাৎ সূর্যের আলোয় খালি গায়ে কিছুক্ষণ লাগান, মিনিমাম 15 মিনিট। এতে কিন্তু আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে। আর হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেদের বলবো, সূর্যগ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম হ্রাং হ্রিং হ্রং স সূর্যায় নামা, এটি 108 বার জপ করে দিন শুরু করুন, না পারলে অন্তত পক্ষে 11 বার। তাহলে কিন্তু আজ আপনারা আপনাদের পারিবারিক জীবন এবং স্বাস্থ্য খাতে বেটার পরিণাম পাবেন। অত্যধিক দুশ্চিন্তা আপনার এবং মানসিক চাপ কিন্তু আপনার স্বাস্থ্য ভঙ্গের মূল কারণ হতে পারে। আপনাদের উচিত মানসিক স্বচ্ছতা বজায় রাখা, যার জন্য পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার থেকে শতহস্ত দূরে থাকুন। এগুলি নেগেটিভিটি। আর এগুলি থেকে যদি নিজেকে দূরে সরাতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের মানসিক হতাশা আরও বাড়তে পারে। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে। আর বিশেষ করে এই সময় তো করোনার দ্বিতীয় ঢেউ চলছে, তাই কী কী সাবধানতা অবলম্বন করে চলা উচিত আপনারা কিন্তু খুব ভালো জানেন, সেগুলি মেনে চলার চেষ্টা করুন। আজ বাড়ির কোনো প্রবীণ ব্যক্তি বা সিনিয়র সিটিজেনদের আর্থিক সহায়তায় আপনারা কিন্তু বেশ আর্থিক ভাগ্যকে মজবুত করবেন। তবে নিজেদের অর্থকে যেন অতিরিক্ত ব্যয় করবেন না, কারণ দিনটি কিন্তু ব্যয়বহুলও আছে। বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে আছে। তবে তাড়াহুড়ো হটকারিতা যেন একদমই করবেন না। চাকরিজীবীদের কিন্তু অফিসে ফেলে রাখা কাজ আজ তাড়াতাড়ি শেষ করতে হবে। বিশেষ করে আপনাদের একটি জিনিস মনে রাখার প্রয়োজন আছে, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা যেন করতে যাবেন না, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। বিদ্যার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে হবে। মোবাইল ঘাঁটাঘাঁটি করে সিনেমা দেখে নিজেদের শিক্ষা জীবনকে যেন নষ্ট হতে দেবেন না। অবশ্য আজ আপনাদের মধ্যে যারা গৃহিণী আছেন, তারা অবসর সময় টিভি দেখে বা মোবাইলে কোনো সিনেমা দেখে কাটাতে পারেন। তার কারণে আপনারা কিন্তু অবশ্যই কিছু না হলেও মানসিক শান্তি যে পাবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আজ আপনাদের পারিবারিক ভাগ্য কিন্তু খুব একটি সুবিধাজনক নয়। আজ কেউ না কেউ আপনার ক্ষতি করবার চেষ্টা করবে, তাই অত্যধিক সজাগ থাকুন, ফুঁকে ফুঁকে পা ফেলুন। আর কোনো সমস্যার যদি সম্মুখীন হন, তাহলে কাউকে যেন প্রতিশোধ নিতে যাবেন না।
আর ক্ষমা করুন। মনে রাখবেন ক্ষমা হি পরম ধর্ম। আর গীতায় আছে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতুভুর মা সঙ্গহস্ত কর্মাণি। তাই কর্ম আমরা করে যাব, ফলের আশা কিন্তু আমরা করব না। ঈশ্বর আর আল্লাহর কাছেই কিন্তু ফলের আশা, তাদের কাছে আমরা করতে পারি, মানুষের কাছে কিন্তু নয়। পরিবারের সদস্যদের উপরে আধিপত্য বজায় না রেখে তাদের সঙ্গে অবহেলা না করে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন আপনারা তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন। তবেই কিন্তু তাদের সাথে আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি হবে, অন্যথায় কিন্তু নয়। প্রেমিক প্রেমিকাদের বলবো, আজ ফেলে রাখা কাজ থাকা সত্ত্বেও আপনারা একে অপরের জন্য সময় দিতে চলেছেন। আজ তাই দিনটি আপনাদের প্রেমময় থাকবে, চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন, প্রেমে পাগল হওয়ার দিন। কারণ আপনাদের প্রেমের জীবনে কিন্তু নতুন মোড় আসতে চলেছে। স্বামী স্ত্রী আজ আপনারা বিবাহিত জীবনের একটি শ্রেষ্ঠ দিন কাটাবেন। আজ কিন্তু আপনারা একসাথে কোনো সিনেমা দেখেও কাটাতে পারেন। আজ স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আপনাদের আজ জন্ম রোম্যান্টিক থাকার দিন, রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। তাই দিনটি কিন্তু আপনারা উপভোগ করতে ভুলবেন না। আজ যদি আপনি কোনো দায়িত্ব গ্রহণ করেন, তবে সেই দায়িত্ব গ্রহণ করার আগে জরুরি তথ্যগুলি কিন্তু হাতে পাওয়ার চেষ্টা করবেন। তা না হলে সেই দায়িত্ব পালন করতে গিয়ে কিন্তু আপনি প্রচুর সমস্যায় পড়তে পারেন। আর যারা পার্টনারশিপ বিজনেসের কথা ভাবছেন, তাদের কিন্তু আজকের দিনটিকে এড়িয়ে যাওয়াটাই বেটার হবে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকবে। তাই অবশ্যই এই বিষয়ে সজাগ থাকুন। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আর্থিক ভাগ্য, কর্মজীবন এবং পারিবারিক জীবন এই ত্রিমুখী খাতেই আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন। তবে আপনাদের স্বাস্থ্য, বিবাহিত জীবন, প্রেমের জীবন এই ত্রিমুখী খাতে কিন্তু আপনাদের ভাগ্যের বিড়ম্বনার সম্মুখীন হতে হবে। তাই তিন ব্যাপারে অত্যধিক সচেতন থাকার চেষ্টা করুন। আজ বিভিন্ন মানুষজনের সঙ্গে আপনার মতভেদের সামনাসামনি করতে হবে, যার কারণে আপনি অস্বস্তিকর এবং উত্তক্ত বোধ করতে পারেন। তাই মাথা ঠান্ডা রেখে কারণটি খুঁজে বার করার চেষ্টা করুন যে কেন আপনার সঙ্গে বিভিন্ন মানুষের মতানৈক্য ঘটছে। তার কারণ নিশ্চয়ই আপনারই কোনো সমস্যা আছে। মনে হয় আপনার অভিভাবক অভিভাবিকাদের সম্প্রসারিত সহায়তায় আজ আপনারা আর্থিক ঝঞ্ঝাট থেকে মুক্ত হতে চলেছেন। বিজনেসম্যানেদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে। যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়ে আপনারা চোখ বন্ধ করে এগিয়ে যান, সেখানে যে আপনারা সফল হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। চাকরিজীবীদের আজকে অফিসের পরিবেশ এক প্রকার অতুলনীয় থাকতে চলেছে। আপনার বস এবং সহকর্মীদের সঙ্গে আজ আপনি ভাব ভালোবাসায় নিজেকে ভরিয়ে তুলবেন। আজ কিন্তু অফিসে আপনার কাজের গতি আসতে চলেছে। বিশেষ করে যারা কোনো শিল্প, নাটক বা সৃষ্টিশীল বা ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত, তারা আজ একাধিক সুযোগ পেতে চলেছেন। দীর্ঘ প্রতীক্ষিত আপনাদের নাম, যশ, খ্যাতি আজ এবারে কিন্তু আপনাদের পাওয়ার সময় এসেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকে দিনটি সাফল্যে ভরা। শিক্ষাগত সমস্ত বিষয়ে আজ যে আপনারা সফল হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। পারিবারিক দিকটিও কিন্তু আজ আপনার স্বাচ্ছন্দ্যপূর্ণই যাবে। আজ আপনার পরিবারের সমস্ত পরিকল্পনাগুলিতে পূর্ণ সমর্থন আপনারা আশা করতে পারেন। আপনার পরিবারের সকল সদস্যরাও কিন্তু আপনার সুখ দুঃখে আপনার পাশে এসে দাঁড়াবে। আজ স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। বিশেষ করে স্বাস্থ্যভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে। আপনার পরিবারেরও কারো স্বাস্থ্যভঙ্গ হতে পারে। আর এই সময় তো করোনার দ্বিতীয় ঢেউ চলছে, যে কী কী সাবধানতা অবলম্বন করে চলা উচিত আপনারা খুব ভালো জানেন। সেগুলি মেনটেন করে চলার চেষ্টা করুন। প্রেমিক প্রেমিকাদের কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা একসাথে আজ নিজেদের সৃষ্টিশীলতাকে অন্য স্তরে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। আজ আপনার প্রেম দেখে আপনার প্রেমিক বা প্রেমিকা আনন্দিত হয়ে উঠবে। স্বামী স্ত্রীও কিন্তু আজ আপনারা একে অপরকে প্রচুর ভালোবাসা এবং রোম্যান্স করবার প্রচুর সময় পেতে চলেছেন। কিন্তু শরীর খারাপ থাকায় আপনাদের মধ্যে একটু বাকবিতণ্ডা, বচসা সৃষ্টি হতেই পারে। এগুলি থেকে নিজেদেরকে বঞ্চিত রাখার চেষ্টা করুন। আজ স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা আপনাদের তর্ক বিতর্ক, বাকবিতণ্ডা, বচসার যোগও কিন্তু প্রবল। তাই আলাপ আলোচনা, আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে ফেলুন। ভুল কিন্তু আপনিও করেন, আর তাই চেষ্টা করুন তার ভুলটাকেও ক্ষমা করার। ক্ষমাই হি পরম ধর্ম, অর্থাৎ সময় হি পরম ধন। এটি কিন্তু অবশ্যই মাথায় রাখার উচিত আমাদের। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু একদমই শক্তিশালী থাকছে না। তাই এ বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। সিংহরাশি ও সিংহলগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আর্থিক ভাগ্য, পারিবারিক জীবন এই দুই খাতেই আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন। আপনাদের প্রেমের জীবন এবং বিবাহিত জীবনও কিন্তু আজ ভালো, তবে অভূতপূর্ব, অতুলনীয় নয়। স্বাস্থ্য এবং আপনাদের কর্ম এই দুই ব্যাপারে কিন্তু আপনাদেরকে অত্যধিক সচেতনতা অবলম্বন করে চলার প্রয়োজন আছে। হিন্দু, ইসলাম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সি
যে কোনো ধর্মাবলম্বী ভাই বোনেদের বলবো, সবুজ রঙের কোনো বোতলে জল ভরে সেই বোতলটি আপনারা সূর্যের আলোয় রেখে দিন। আর তারপর যখন স্নান করবেন, স্নানের জলের সাথে সেই জলটি মিশিয়ে দিয়ে স্নান করুন। এতে কিন্তু আপনারা রোগ শোক থেকে মুক্ত হতে চলেছেন। আপনার রুক্ষ মেজাজ, বদমেজাজি স্বভাবের কারণে আজ কিন্তু আপনারা একাধিক ঝামেলায় পড়তে পারেন। তাই মুখ নিঃসৃত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখবেন। এমন কোনো কথা মুখ ফসকে যেন বলে ফেলবেন না, যার জন্য আপনার সামনে থাকা ব্যক্তি মনোকষ্ট পেয়ে যায়। এ ব্যাপারে আপনাদের অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজন আছে। আজ বিজনেসম্যানেরা কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে চলেছেন। ব্যবসার জগতে আপনারা নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছেন। বিজনেসম্যানেদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসে আপনাদের কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। আর অফিসটি কিন্তু প্রেম, বন্ধুত্ব, শত্রুতা কোনো প্রকার সম্পর্ক করবার জায়গা নয়। এগুলি করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। মোবাইল ঘাঁটাঘাঁটি করে সিনেমা দেখে শিক্ষা জীবনকে নষ্ট হতে দেবেন না। আজ কিন্তু আপনাদের পারিবারিক ভাগ্য অতুলনীয় থাকতে চলেছে। আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আজ আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। আজ আপনি দিনের বেশিরভাগ সময়টাই পরিবারের সদস্যদের সাথে কাটাতে পারেন। আজকে তাদের সঙ্গে আপনার সম্পর্কের গুরুত্বটা আজ আপনি অনুভব করতে চলেছেন। আর তাই তাদের সঙ্গে আপনাদের সম্পর্কের মজবুতিও বাড়বে। স্বাস্থ্যগতভাবে কিন্তু আজকে আপনাদের অত্যধিক সচেতন থাকার প্রয়োজন আছে। বাইরের খাদ্য খাবার যেন একদমই খাবেন না। আর যারা হাই ব্লাড প্রেশারের রোগী, কোলেস্টেরল জাতীয় খাদ্য খাওয়া একদমই ছেড়ে দিন। আর যারা সন্তান সম্ভবা মহিলা আছেন, যারা স্মোকিং করে, তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। আর এই সময় করোনার দ্বিতীয় ঢেউ চলছে, তো কী কী সাবধানতা অবলম্বন করে চলা উচিত আপনারা তো খুব ভালো জানেন। সেগুলি মেনটেন করে চলার চেষ্টা করুন। আজ কিন্তু প্রেমের জীবন গতিশীল হবে। প্রেম সম্পর্কিত বিষয়ে কারোর সাথে যেন আলোচনা করতে যাবেন না। প্রেমিক প্রেমিকার নিজেদের সিক্রেটকে সিক্রেটই রাখার চেষ্টা করুন। স্বামী স্ত্রী বিবাহিত জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে চমৎকার দিন একটি কাটাতে চলেছেন আজ আপনারা। স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা, আজ কিন্তু আপনাদের জন্ম রোম্যান্টিক থাকার দিন, রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। কিন্তু পুরনো সমস্যাকে যদি আপনারা নতুন করে উত্তোলন করেন, তাহলে কিন্তু তর্ক বিতর্ক বাগবিতণ্ডার মাধ্যমে আজ আপনাদের দিনটি ভেস্তে যেতে পারে। আর তাই এগুলি একদমই করবেন না। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু একদমই শক্তিশালী থাকছে না। তো এই বিষয়ে কোনো টেনশন নেওয়ার প্রয়োজনই নেই। আজ ব্যবসা সম্পর্কিত বিষয় বা নিজের গোপন কোনো বিষয় বা সিক্রেট রাখারই চেষ্টা করুন। কাউকে যদি জানিয়ে ফেলেন বা বলে দেন, আপনার খারাপ সময়ে সেই দুর্বল জায়গায় আঘাত করে কিন্তু তারা আপনাকে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করবে। তাই খুব সাবধান থাকুন। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। কন্যা রাশি ও কন্যা লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। পরিবার, বিবাহিত জীবন, প্রেমের জীবন, কর্মজীবন, এই চতুর্মুখী খাতেই আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন। তবে আপনাদের স্বাস্থ্য এবং অর্থ, এই দুই ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ হিন্দু, ইসলাম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সি যে কোনো ধর্মাবলম্বী ভাই বোনেদের বলবো, পারফিউম, কোনো সেন্ট বা ধূপকাঠি, সুগন্ধি, কর্পূর এগুলিকে উপহার হিসাবে বা দান হিসাবে বিতরণ করুন। এতে কিন্তু আপনাদের আর্থিক অবস্থার অনেক উন্নতি ঘটবে। স্বাস্থ্যের দিকে কিন্তু আজ বিশেষভাবে নজর রাখার প্রয়োজন আছে। স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে। মদ, মাংস, সিগারেট, কোনো প্রকার নেশাভান জাতীয় দ্রব্য থেকে শতহস্ত দূরে থাকার চেষ্টা করুন। বিশেষ করে বৃহস্পতিবার বড় সড়ো ক্ষতি কিন্তু হয়ে যেতে পারে। আর এই সময় তো করোনার দ্বিতীয় ঢেউ চলছে। কী কী উপায়ে সাবধানতা অবলম্বন করা যায় আপনারা তো খুব ভালো জানেন। সেগুলি মেনটেন করে চলার চেষ্টা করুন। আর ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। বাইরের খাদ্য খাওয়ার জন্য একদমই খাবেন না। আর পাউরুটি জাতীয় খাবার খাওয়া একদমই এড়িয়ে চলুন। আজ আপনার সামনে উপস্থিত বিনিয়োগের স্কিমগুলিকে নিয়ে দুবার ভাবা উচিত। বিজনেসম্যানেদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। তাই এগুলি আজ আপনাদের এড়িয়ে চলাটাই কিন্তু বেটার হবে। আর চাকরিজীবীরা বলবো, আপনারা কিন্তু এক প্রকার অফিসে দিনটি অতুলনীয় কাটাবেন। মনোরম থাকবে আপনাদের অফিসের পরিবেশ। আপনার বস এবং আপনার কলিগদের সাথে আজকের দিনটি কিন্তু আপনার এক প্রকার কোয়ালিটি টাইম পাস করেই কাটতে চলেছে। আর অফিসে কাজের গতিও আসবে। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা। শিক্ষাগত সমস্ত ব্যাপারেই আজ আপনারা সফল হবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। যারা বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে চাকরি করেন বা পড়াশুনো করেন, তারা ফাঁকা সময়ে বাড়ির লোকজনের সঙ্গে কথা বলতে পারেন। কোনো কাছের পার্কে বেড়াতে যেতে পারেন। সেখানে আপনারা অবশ্যই কিছুটা হলেও মানসিক আনন্দ পেতে চলেছেন। বাড়ির কোনো সংবাদ বা খবর শুনে আপনারা সংবেদনশীল হতে চলেছেন। আজ চিকিৎসা প্রতিলিপিকরণের জন্য দিনটি কিন্তু অত্যন্ত ভালো। তাই কোনো চিকিৎসককে দেখান। সেখানে আজ আপনারা দীর্ঘদিনে পুরনো রোগশোক থেকে অবশ্যই মুক্ত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজ কিন্তু আপনাদের পারিবারিক পরিবেশ অতুলনীয় থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সাথে
আজ আপনাদের দিনটি ভাব ভালোবাসার মধ্যে দিয়েই কাটবে। সমাজের কোনো প্রভাবশালী বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনাদের বোঝাপড়া বাড়তে চলেছে। সামাজিক অনুষ্ঠানে যদি যুক্ত হন তাহলে সমাজে আপনাদের নাম সম্মান প্রতিপত্তি বৃদ্ধি হবে, এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই। আজ কিন্তু আপনাদের প্রেমিক প্রেমিকা আপনারা একে অপরের সঙ্গে প্রেমের সঙ্গীতে মেতে উঠবেন। আপনাদের কাজে সমমানসিকতার বন্ধুদের সাহায্য নিন। আর প্রেমিক প্রেমিকাদের বলবো, কোনো বন্ধু বান্ধবের সাহায্য যদি আপনাদের প্রেমের জীবনে আপনারা নিতে পারেন তাহলে আপনাদের প্রেম কিন্তু পরিণতির দিকে এগিয়ে যাবে। আর তাদের সময়োচিত সাহায্য আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং লাভদায়ক প্রমাণিত হবে। আজ কিন্তু স্বামী স্ত্রী আপনারাও আপনাদের দাম্পত্য জীবনে প্রেম এবং সংবেদন এই দুইই কিন্তু রাজত্ব করতে চলেছে। আপনাদের আরও একটু সংবেদনশীল হতে হবে। আজ স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় ওঠার দিন। এই দিনটি কিন্তু আপনারা উপভোগ করতে ভুলবেন না। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু একদমই শক্তিশালী থাকছে না। তাই এই বিষয়ে অত্যধিক টেনশন করার কোনো প্রয়োজন নেই। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। তুলারাশি ও তুলালগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং কর্মজীবন এই দুই খাতেই আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন। আপনাদের প্রেমের জীবন এবং বিবাহিত জীবনে কিন্তু আজ ভালো, তবে অভূতপূর্ব অতুলনীয় কিন্তু নয়। আর্থিক ভাগ্য এবং পরিবার এই দুই ব্যাপারে কিন্তু আপনাদেরকে অত্যধিক সচেতন থাকার প্রয়োজন আছে। সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি বিছনা ছেড়ে উঠে শারীরিক কসরত, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন, তাহলে মানসিকভাবে কিন্তু আপনারা ফিট থাকবেন। আর স্বাস্থ্যগতভাবে আজকের দিনটি আপনাদের অতুলনীয় থাকবে। কায়িক পরিশ্রম হলেও স্বাস্থ্যের ফুল সাপোর্ট আপনারা পাবেন। তৎসত্ত্বেও বলবো, করোনার দ্বিতীয় ঢেউ চলছে, এই সময় কী কী সাবধানতা অবলম্বন করে চলা উচিত আপনারা কিন্তু খুব ভালো জানেন, সেগুলো মেনটেন করে চলার চেষ্টা করুন। আজকের দিনটি কিন্তু আপনাদের ব্যয়বহুল দিন হতে চলেছে, খরচ বাড়তে চলেছে আজকের দিনে। আর তাই নিকট আত্মীয়দের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় আর্থিক ঝামেলাগুলো কিন্তু আরও বেড়ে যেতে পারে। তাই কোথাও ভ্রমণের জন্য আজকের দিনটিকে আপনারা বাতিলের খাতাতেই রাখুন। বিজনেসম্যানেদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। তাই আজ আপনাদের এগুলি এড়িয়ে যাওয়াটাই বেটার হবে। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ এক প্রকার অতুলনীয় থাকতে চলেছে। অফিসে আপনার বস এবং আপনার কলিগদের সাথে আজকের দিনটি আপনারা ভাব ভালোবাসার মধ্যে দিয়ে কাটাবেন। অফিসে কিন্তু আজ আপনার কাজের গতি আসতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি বেশ সুন্দর থাকবে। আজ আপনার শিক্ষাগত সমস্ত ব্যাপারেই এক প্রকার সফল হবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। পারিবারিক ভাগ্য কিন্তু আজ আপনার অত্যধিক শুভ নয়। বিশেষ করে আপনার পিতা বা পিতৃতুল্য কারোর সাথে রুক্ষ আচরণ করে কিন্তু রুক্ষ আচরণ আপনার সাথে করতে পারে তারা। তাই পিতা বা পিতার মতো ব্যক্তি যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে তার কারণে আপনি অসন্তুষ্ট হবেন বটে, তবে নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন। মাথা ঠান্ডা রাখার প্রয়োজন আছে, এর দ্বারাই কিন্তু আপনি উপকৃত হবেন। মাথা গরম করে ফেললেই কিন্তু ক্ষতি। আজ আপনাকে বা আপনার পরিবারের সদস্যদেরকে বোঝানো উচিত আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন, তবেই কিন্তু তাদের সাথে আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি হবে, অন্যথায় কিন্তু নয়। আর পরিবারের কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে, সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন। আজ প্রেমিক প্রেমিকা আপনাদের বলবো, যদি আপনি মনে করেন যে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে বোঝে না, তবে কিছুটা সময় বার করুন এবং তাদের সাথে সেই সময়টি ব্যয় করুন। খোলামেলা কথা বলুন, আপনার হৃদয়ের কথা পরিষ্কারভাবে বলুন। এতে আপনার সাথে আপনার ভালোবাসার সঙ্গীর প্রেমের জগতে আপনারা সমুদ্র মন্থন করতে পারবেন। প্রেমের উচ্চতর স্থান আপনারা অর্জন করতে সক্ষম হবেন। প্রেমের অভিজ্ঞতা সঞ্চয় করতেও সক্ষম হবেন। স্বামী স্ত্রীও কিন্তু আজ আপনারা রোম্যান্সের চরম মাত্রায় উঠতে চলেছেন। দিনটি কিন্তু আপনাদের চমৎকার থাকতে চলেছে। আর তাই দিনটি আপনারা উপভোগ করতে কিন্তু ভুলবেন না। তবে অতিরিক্ত টিভি, মোবাইল বা সিনেমা দেখে অহেতুক সময় যেন নষ্ট করবেন না। টাইম ইজ মানি, তাই সময়ের মূল্য দেওয়া শিখুন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু বেশ শক্তিশালী থাকছে, তাই এই বিষয়ে আপনাদের একটু সজাগ থাকার প্রয়োজন আছে। তা না হলে কিন্তু তারা আপনাদেরকে বড়সড় ধরনের কোনো ক্ষতি করেই ফেলতে পারে। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে। তাহলে দুর্দান্ত একটি কিন্তু দিন আপনারা আজ অনুভব করবেন। আজ আপনাদের আর্থিক ভাগ্য, পরিবার, প্রেমের জীবন, বিবাহিত জীবন, কর্মজীবন এই পঞ্চমুখী খাতেই আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন। তবে স্বাস্থ্যগত ব্যাপারে কিন্তু আপনাদের একটু সচেতনতা অবলম্বন করে চলার প্রয়োজন আছে, কারণ এখানে আপনারা ভাগ্যের বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। আজ আপনারা পজিটিভ এনার্জিতে অর্থাৎ ইতিবাচকতায় পরিপূর্ণ থাকতে চলেছেন। আজ আপনি দেখতে পাবেন যে আপনার করা কাজ সেখানে আপনার এক প্রকার আরও খাটতে হবে। তাই সেই কারণে কিন্তু আপনি মানসিকভাবে একটু কষ্ট পেতে পারেন, মনোসংযোগ করতে অসুবিধা হবে।
স্বাস্থ্য আজ আপনার যেহেতু ঠিক নেই, কায়িক পরিশ্রম করলে আজ কিন্তু আপনি ক্লান্তি অনুভব করবেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, বাইরের খাদ্য খাওয়ার জন্য একদমই খাবেন না। আর বিএমআর রেট অর্থাৎ বেসিক মেটাবলিক রেটের অর্থ শরীরের উচ্চতা এবং ওজন, এই দুইয়ের মধ্যে সমতা বজায় রেখে চলার চেষ্টা করুন। আর যদিও আপনার অতিরিক্ত আর্থিক যদি ক্ষয়ক্ষতি যদি করেন, তাহলে কিন্তু আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় করা থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। আর্থিক পরিস্থিতিকে শক্তিশালী করবার জন্য আপনাকে এই ক্ষয় খরচ থেকে ইমিডিয়েট নিজেকে বাঁচাতে হবে, তা না হলে কিন্তু অদূর ভবিষ্যতে আপনার আর্থিক সংকটের সম্মুখীন হয়ে যাবেন। যদিও আজ আপনাদের আর্থিক পরিস্থিতি বেশ ভালোই থাকবে, বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়ে আপনারা এগিয়ে যেতে পারেন, সেখানে আপনারা সফল হবেন, তবে তাড়াহুড়ো যেন করবেন না। চাকরিজীবীদের বলবো, অফিসে কিন্তু আর আজ কোনো কাজ খারাপ হয়ে যাওয়ার কারণে আপনারা একটু বিরক্ত থাকতে পারেন, আর এটার ব্যাপারেই ভাবনা চিন্তা করে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন। তবে তাই না করে কম কথা বলে কাজ বেশি করুন। যা হয়ে গিয়েছে তা হয়ে গিয়েছে, তাকে তো আর ফেরত আনা যাবে না। আর নিজের ভুল নিজে স্বীকার করুন, এতে কিন্তু আপনার অফিসে কাজের গতি বৃদ্ধি হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি এক প্রকার সাফল্যে ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় বসবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে। আজ আপনাদের পারিবারিক ভাগ্য অতুলনীয় থাকবে। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন, তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিন এবং নিজেকেও অন্তর্ভুক্ত করুন তাদের মধ্যে। আর তাদেরকে বোঝানোর চেষ্টা করুন আপনারা তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন। তবেই কিন্তু তাদের সাথে আপনাদের সম্পর্কের মজবুতি আরও বৃদ্ধি পাবে। আজ প্রেমিক প্রেমিকা হৃদয় ছুঁয়ে যায় এমন কথাবার্তা একে অপরকে কিন্তু আপনারা বলতেই পারেন। আজ আপনারা প্রেমিক প্রেমিকারা একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যেতে পারেন। আজ আপনাদের সময় কীভাবে কেটে যাবে বুঝতে পারবেন না। আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন। স্বামী স্ত্রী আজ গভীর ভাবপূর্ণ রোম্যান্টিক কথাবার্তা বলতে চলেছেন, একে অপরের সাথে চুম্বন আলিঙ্গনে ভরিয়ে তুলতে চলেছেন। আজকের দিনটি আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর, তাই দিনটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না। আজকের দিনটি আপনাদের কিন্তু কোনো যারা বেকার যুবক যুবতী আছেন, কোনো চাকরিতে আবেদন করার কথা ভাবছিলেন, তারা কিন্তু আজ সৌভাগ্যপূর্ণ। নতুন কোনো চাকরির যোগ কিন্তু আপনাদের প্রবল। আর যারা প্রেমের জগতে এখনও পড়েননি, তারা কিন্তু আপনাদের পছন্দের কাউকে প্রেমের প্রস্তাব দিয়েই ফেলতে পারেন, সেখানেও কিন্তু আপনারা সফল হতে চলেছেন। আজ শুধুমাত্র স্বাস্থ্য বাদে অন্যান্য কোনো জায়গায় আপনাদের কোনো টেনশন নেই, এমনকি আপনাদের শত্রুপক্ষ নিয়েও কোনো টেনশন নেই। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। রাশিফল শুরু করার আগেই বলবো, এটি কিন্তু ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের সামগ্রিক দৈনিক রাশিফল। আপনাদের প্রত্যেকের রাশি ধনু হলেও লগ্ন হয়তো ধনু নয়, আবার লগ্ন ধনু হলেও রাশি হয়তো ধনু নয়। কিছু কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, একজন ব্যক্তি রাশি লগ্ন উভয় ক্ষেত্রে ধনু হতেও পারেন। তবে আপনাদের প্রত্যেকেরই কিন্তু জন্মের সময়, সাল, তারিখ, তিথি, নক্ষত্র, ডিগ্রি, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন। আর তাই রাশিফল আপনাদের ক্ষেত্রে 100% না খাটলেও 70-80% যে খাটবে, এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারেন্টি দেওয়া যেতে পারে। আজ ভাগ্য মিটার আপনাদের বলছে 3/10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে। স্বাস্থ্য এবং পরিবার, এই দুই খাতে আপনারা ভাগ্যের এক প্রকার সহযোগিতা অবশ্যই পাবেন। তবে আপনাদের অর্থ, আপনাদের প্রেমের জীবন, বিবাহিত জীবন এবং কর্মজীবন, এই চতুর্মুখী খাতে কিন্তু আজ আপনাদেরকে অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা আপনাকে ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে। এই গতি ধরে রাখুন। যে কোনো পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে কিন্তু এই ক্ষমতাই আপনাকে উৎসাহিত করতে চলেছে। অর্থ সাশ্রয়ের সমস্ত প্রচেষ্টা আজ ব্যর্থ হতে পারে, দিনটি কিন্তু ব্যয়বহুল হতে চলেছে। যদিও এ নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করবেন না, কারণ পরিস্থিতি শীঘ্রই উন্নতি ঘটবে। বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই, তাই এগুলি আজ আপনাদের এড়িয়ে চলাটাই বেটার হবে। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসে নতুন কোনো দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে, আর সেই দায়িত্ব কিন্তু আপনার প্রত্যাশার অতিরিক্ত হবে। মাথা যেন গরম করবেন না, কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। আর সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা, মজা, রাজনীতি নিয়ে আলোচনা যেন একদমই করতে যাবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে হবে। মোবাইল ঘাটাঘাটি করে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে নিজেদের শিক্ষা জীবনকে যেন নষ্ট হতে দেবেন না। যদিও আজ আপনাদের পারিবারিক ভাগ্য অতুলনীয় থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সাথে আজকে আপনি কোয়ালিটি টাইম পাস করেই কাটাবেন। আপনার ব্যক্তিত্বের মাধুর্যতা আপনাকে নতুন নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। আজ কিন্তু পরিবারের সদস্যদের সাথে আপনারা এক প্রকার কোনো গুরুত্বপূর্ণ কর্ম করে কাটাতে পারেন। পরিবারের কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে, সেটিও আজ আপনি সঠিকভাবে পালন করতে চলেছেন। আর পরিবারের সদস্যদেরকে আজ আপনারা বোঝাতে সক্ষম হবেন যে আপনারা তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন। এই জন্যে তাদের সঙ্গে আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি হবে। স্বাস্থ্যগত খাতে কিন্তু আজ আপনাদের অত্যধিক সচেতন থাকার প্রয়োজন আছে। স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান, আর বাইরের খাদ্য খাওয়ার জন্য একদমই খাবেন না। পাউরুটি খাওয়া একদমই ছেড়ে দিন। শুনেছেন তো,
ব্ল্যাক ফাঙ্গাস নামে এক ধরনের ফাঙ্গাস এসেছে, তা থেকে সাবধান থাকার জন্য পাউরুটিকে কিন্তু আমাদের অবশ্যই এড়িয়ে চলতে হবে। স্বাস্থ্যগত খাতে আপনাদের অত্যধিক সচেতন আরও থাকতে হবে, তার কারণ এই সময় তো করোনার দ্বিতীয় ঢেউ চলছে। আর এই সময় কী কী করণীয় সে তো আপনারা সকলেই জানেন, সেগুলি মেনটেন করে চলার চেষ্টা করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীদের কিন্তু আজকে ভালোবাসার জীবনে বা প্রেমের জীবনে বা বিবাহিত জীবনে আজ আপনাদের কিন্তু কোনো রূঢ় বাক্যের প্রয়োগ বা অশ্লীল ব্যবহার করা থেকে বিরত রাখতে হবে নিজেদেরকে। তর্ক বিতর্ক বাকবিতণ্ডা সন্দেহবাতিকতা বা বচসা এগুলি থেকে শতহস্ত দূরে থাকার চেষ্টা করুন, তা না হলে কিন্তু সম্পর্কের ভাঙন পরিলক্ষিত হচ্ছে। আজ নিকটে স্থানীয় কোনো আত্মীয় আপনাদের স্বামী স্ত্রীদের ভিতরে নাক গলাতে পারে, এর কারণে আপনাদের বৈবাহিক জীবনের কিছু সুখের ক্ষতি হবে। তবে নিজেদের হাতে হাত ধরে রেখে দাঁতে দাঁত চেপে সামনে এগিয়ে যান, দেখবেন সব সমস্যাকেই আপনারা একটা সময় দূরীভূত করতে পারবেন। আজ ভাই বোন আপনারা একসাথে ঘরে বসে সিনেমা দেখে বা টিভিতে কোনো স্পোর্টস দেখে সময় কাটাতে পারেন, যার কারণে কিন্তু আপনাদের নিজেদের মধ্যে ভাব ভালোবাসা বাড়তে চলেছে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তাই এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। আবারও বলবো, অর্থ সঞ্চয়ের চেষ্টা করুন। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। মকর রাশি ও মকর লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ থাকতে চলেছে, তবে দিনটি যে অভূতপূর্ব অতুলনীয় যাবে এমনটি কিন্তু বলা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, বলো ভালো 6 আউট অফ 10। আজ আপনাদের পারিবারিক জীবন, বিবাহিত জীবন, কর্মজীবন, প্রেমের জীবন এই চতুর্মুখী খাতেই আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন। তবে আপনাদের কিন্তু স্বাস্থ্য আজ ভালো ফল দিলেও অভূতপূর্ব অতুলনীয় কিন্তু নয়। আর আর্থিক ভাগ্য সম্পর্কে আজ আপনাদের অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ হিন্দু, ইসলাম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সি যে কোনো ধর্মাবলম্বী ভাই বোনেদের বলবো, তন্দুরি মিষ্টি রুটি আজ গরিবদেরকে বিতরণ করুন, এতে কিন্তু আপনাদের আর্থিক অবস্থার অনেক উন্নতি ঘটবে। আজ বাচ্চা কাচ্চারা কিন্তু সন্ধ্যার সময়টা আপনার উজ্জ্বল করে রাখবে, কারণ তারা শিশুদের সঙ্গে যত বেশি সময় কাটাবেন আপনার পবিত্রতা তত বৃদ্ধি পাবে। দেখুন, শিশু মানেই কিন্তু নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ, তাই একটি কর্মব্যস্ত দিনকে বিদায় জানানোর জন্য তাদের সঙ্গে সময় কাটানো এবং সুন্দর কোনো ডিনারের পরিকল্পনা যদি করতে পারেন, তাহলে আপনার শরীর এবং মন দুই কিন্তু চাঙ্গা হয়ে উঠবে। আজ আপনার খরচে অপ্রত্যাশিতভাবে উত্থান ঘটতে চলেছে, খরচ অতিরিক্ত বাড়তে চলেছে, যার কারণে মানসিক শান্তি বিঘ্নিত হবে। বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই, তাই এগুলি আজ আপনারা এড়িয়ে চলুন। আজ চাকরিজীবীদের কিন্তু অফিসে সাফল্য নিশ্চিতভাবেই আপনার পক্ষে আসতে চলেছে। অফিসে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে, এই পরিবর্তনগুলি কিন্তু আপনার পক্ষেই হতে চলেছে। আজ প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন রাখুন, মুখে একটি প্রাণবন্ত হাসি রাখুন, দেখবেন বেশিরভাগ জিনিসই কিন্তু আপনার ইচ্ছা অনুসারেই এগিয়ে যাবে। অফিসে আপনার বস এবং সহকর্মীদের সাথে আজ আপনারা কোয়ালিটি টাইম পাস করবেন, কাজে গতি আসবে। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও কিন্তু আজকের দিনটি সাফল্যে ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় বসবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। চোখ বন্ধ করে এগিয়ে যান, সেখানে আপনারা সফল হবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। পারিবারিক ভাগ্য কিন্তু আজ আপনাদের অতুলনীয় থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সাথে আজ আপনারা কোয়ালিটি টাইম পাস করে কাটাতে পারবেন। পরিবারের সদস্যদের আজ আপনারা বোঝাতে সক্ষম হবেন যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন, আর তাই তাদের সাথে আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি হতে চলেছে। আজ কিন্তু দীর্ঘকাল পর আপনার কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হতে পারে, যার কারণে কিন্তু আপনার হৃদয় স্পন্দন বেড়ে যাবে। আজ আপনাদের স্বাস্থ্য সম্পর্কেও একটু সচেতন থাকার প্রয়োজন আছে। স্বাস্থ্য আজ আপনাদের মধ্যম প্রকৃতির। এই সময় করোনার দ্বিতীয় ঢেউ চলছে, কী কী সাবধানতা অবলম্বন করে চলা উচিত আপনারা তো খুব ভালো জানেন, সেগুলি মেনটেন করে চলার চেষ্টা করুন। প্রেমিক প্রেমিকাদের কিন্তু আজকের দিনটি অতুলনীয়, আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন। আর এই প্রেমের জীবন থেকে এবার বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য কিন্তু আপনাদের ভালো সময় এসেছে। প্রেমিক প্রেমিকা আজ কিন্তু আপনাদের বড়সড় কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে প্রেমের ব্যাপারে। আজ স্বামী স্ত্রী আপনারা একে অপরের থেকে বিশেষ মনোযোগ পাবেন, একে অপরকে পূর্ণ সহযোগিতা এবং সম্মান করতে চলেছেন, যার কারণে আজকে আপনাদেরও দিনটি কিন্তু রোম্যান্সের চরম মাত্রায় থাকবেন। তাই প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ যেহেতু আপনারা জন্ম রোম্যান্টিক থাকছেন, তাই দিনটিকে কিন্তু উপভোগ করতে ভুলবেন না। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটু শক্তিশালী থাকবে না, তাই এ বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি এক কথায় অভূতপূর্ব বা অতুলনীয়ই থাকতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে। স্বাস্থ্য, অর্থ, পরিবার, কর্মজীবন এই চতুর্মুখী খাতেই আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন। আপনাদের প্রেমের জীবন এবং বিবাহিত জীবনে কিন্তু আজ ভালো, তবে অভূতপূর্ব অতুলনীয় কিন্তু নয়। হ্যাঁ, ভালো যাবে। আজ আপনার স্বাস্থ্য বেশ সুস্থ থাকতে চলেছে। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ, শোক, অসুস্থতা থেকে আজ আপনারা মুক্ত হবেন। এর কারণেই কিন্তু আপনারা বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলো বা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। স্বাস্থ্য আজ আপনাদের যতই সঙ্গ দিক না কেন, করোনা দ্বিতীয় ঢেউ কিন্তু চলছে, এই সময় কী কী সাবধানতা অবলম্বন করে চলা উচিত আপনারা খুব ভালো জানেন, সেগুলি মেনটেন করে চলার চেষ্টা করুন।
আজ আপনারা আপনাদের বাবা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির দ্বারা কর্মক্ষেত্রে উপকৃত হতে চলেছেন। বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে। যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়ে আপনারা চোখ বন্ধ করে এগিয়ে যান, সেখানে আপনারা সফল হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে তাড়াহুড়ো হটকারিতে যেন করবেন না। চাকরিজীবীদের আজকে অফিসের পরিবেশ এক প্রকার বেশ থাকবে, ভালোই যেতে চলেছে। অফিসে কিন্তু আজ আপনাদের কাজে গতি আসবে, কারণ আপনার বস এবং সহকর্মীদের সাথে আজ আপনারা কোয়ালিটি টাইম পাস করতে পারবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি এক প্রকার মনোরম থাকবে। শিক্ষাগত সমস্ত খাতেই আজ আপনারা সফল হবেন, এ বিষয়েও কোনো সন্দেহ নেই। পারিবারিক ভাগ্য কিন্তু আজ আপনাদের অতুলনীয় থাকতে চলেছে। আপনার গৃহের ঐক্যতা, আপনার ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে আপনারা একে অপরের সাথে কাজ করবেন। পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটিতে আপনারা কিন্তু এক প্রকার ভাব ভালোবাসার মধ্যে দিয়েই কাটাবেন। পরিবারের সদস্যদের আপনারা আজ বোঝাতে সক্ষম হবেন যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন, আর তাই তাদের সাথে আপনাদের সম্পর্কের মজবুতিও বৃদ্ধি হবে। আজ কিন্তু প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রীদের দিনটি মধ্যম প্রকৃতির। আপনার প্রেমিক বা প্রেমিকা আজ কিন্তু আপনার কাছে অনেকগুলি দাবি দাওয়া জানাতে পারে, তো সব দাবি দাওয়াই কিন্তু আপনারা পূরণ করতে সক্ষম হবেন না, যার কারণে আপনার প্রেমিক বা প্রেমিকা একটু বিচলিত হয়ে যেতে পারে। তবে আজ ব্যস্ত রাস্তায় আপনি বুঝতে পারবেন আপনার প্রেমিক বা প্রেমিকাই কিন্তু সেরা, আপনি ভাগ্যবান। আর তাই তাদের দাবি দাওয়া পূরণ করতে না পারলেও আপনার মনের কথা তাদেরকে খুলে বলুন। স্বামী স্ত্রী আজ আপনারা জানতে পারবেন আপনাদের বিবাহিত জীবনের চমৎকার কিছু গোপন তথ্য। আজ আপনারা সত্যিই বুঝতে পারবেন জীবনসঙ্গী বা সঙ্গিনী থাকার অর্থটা কী, আর দাঁত না থাকলে দাঁতের মর্ম কীভাবে বোঝা যায়। আজ কিন্তু স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা আজকে আপনাদের দিনটি এক প্রকার ভালোই। তবে তর্ক বিতর্ক, বাকবিতণ্ডা, বচসার যদি সাহায্য নেন, তাহলে কিন্তু আপনাদের মেজাজ বিগড়ে যেতে পারে। ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করুন। সেই সময় আপনি কিন্তু আজ সময়ের দুর্ব্যবহার করে ফেলবেন। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে কিন্তু আপনাদের একটু জ্ঞান বাড়ানোর দরকার আছে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু কোনো মতেই খুব একটু শক্তিশালী থাকছে না, তাই এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। মীন রাশি ও মীন লগ্নে জাতক জাতিকাদের বহুদিন পর আজকের দিনটি কিন্তু আপনাদের অভাবনীয়, অতুলনীয়, দুর্দান্ত কাটতে চলেছে। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না, তাই দিনটিকে উপভোগ করার চেষ্টা করুন এবং দিনটির সঠিক ফায়দা লোটার চেষ্টা করুন। আজ ভাগ্য মিটার আপনাদের বলছে 9.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে। বলা ভালো প্রায় 10 আউট অফ 10। আর ভাগ্য যখন একজন মানুষকে সহায় দেয়, অর্থাৎ ওই কথায় বলে না, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। তো আজকে হরি আপনাদের ছাপ্পাড় ফাড়কে দিতে চলেছেন। আজ ভাগ্য মিটার আপনাদের যেমন বলছেন সেই অনুযায়ী কিন্তু বলবো, স্বাস্থ্য, অর্থ, পরিবার, প্রেমের জীবন, বিবাহিত জীবন, কর্মজীবন, এই ষষ্ঠমুখী খাতেই আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন। আজ আপনারা আশাবাদী হবেন। উজ্জ্বল দিকটি দেখুন আপনাদের জীবনের, উজ্জ্বল পজিটিভ এনার্জিকে ভাইব করুন। আজ কিন্তু আপনাদের দিনটি অতুলনীয় থাকতে চলেছে। আজ আপনার প্রত্যয়ী প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বারা উন্মুক্ত করবে। আজ কিন্তু আপনাদের দিনটি অতুলনীয় থাকছে। বিশেষ করে ব্যবসায়ীদের বলবো, আজ ব্যবসায়ী জীবনে আপনারা প্রভূত পরিমাণে আনন্দ পেতে চলেছেন। দিনটি একাধিক উপায়ে আপনারা অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষে আছে। শুধু তাই নয়, আজ কিন্তু যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়ে আপনারা চোখ বন্ধ করে এগিয়ে যেতে পারেন, সেখানে আপনারা সফল হবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। চাকরিজীবীদের বলবো, আজ আপনার অফিসের বস বা ঊর্ধ্বস্থান কর্মীদের সাথে সাথে আপনার কলিগ বা সহকর্মীদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা সমর্থন পেতে চলেছেন, প্রশংসা পেতে চলেছেন, যার কারণে আপনার সাহস বাড়বে। অফিসে আপনি স্বতন্ত্র হবেন আর কাজের গতি আসবে। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় বসবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। আজ আপনারা অবশ্যই খালি সময় বা ভ্যাকান্ট টাইমে কিছু ক্রিয়েটিভ কাজকর্ম করে কাটানোর চেষ্টা করুন, বা নতুন কোনো কিছু ক্রিয়েটিভ করার পরিকল্পনা করুন। তাহলে কিন্তু ফাঁকা সময়ে সঠিক ইউটিলাইজ বা সঠিক ব্যবহার আপনারা করতে পারবেন। আজ কিন্তু আপনাদের পারিবারিক ভাগ্য অতুলনীয় থাকবে। পরিবারের সদস্যদের সাথে আজ আপনারা কোয়ালিটি টাইম পাস করবেন। পরিবারের সদস্যদের আজ আপনি বোঝাতে সক্ষম হবেন যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন, আর তাই তাদের সাথে কিন্তু আপনাদের সম্পর্কের মজবুতি পরিলক্ষিত হচ্ছে। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক, অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কায়িক পরিশ্রম হলেও স্বাস্থ্য কিন্তু আজ আপনাদের বেশ সঙ্গ দেবে। তৎসত্ত্বেও বলবো, করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এই সময় কী কী সাবধানতা অবলম্বন করে চলা উচিত আপনারা তো খুব ভালো জানেন, সেগুলি মেনটেন করে চলার চেষ্টা করুন। আর প্রেমিক প্রেমিকা, আজ আপনারা কিন্তু কারোর জন্য আজ প্রেমে আপনাদের উদ্দীপনা এক প্রকার অতুলনীয় হবে। আপনারা উচ্ছল মেজাজে থাকতে চলেছেন। আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন, চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন। সময় কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না। আপনাদের প্রেমের জীবনে কিন্তু নতুন মোড় আসতে চলেছে। আপনাদের প্রেম বিবাহের পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী
আজ আপনারা অনুভব করবেন বিবাহিত জীবন আজকের দিনের মতো এতটা চমকপ্রদ আগে কখনো হয়নি। আজ আপনাদের এক প্রকার রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। দিনটি আপনারা কিন্তু উপভোগ করতে ভুলবেন না। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু একদমই শক্তিশালী থাকছে না। তো এই বিষয়ে টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক এই কামনাই করি।